ভিডিওটা শুরু করতেছি গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে 1 কাপ চা খেয়ে নিতেছি 1 পিস কেক দিয়ে। তো আমার মতো এরকম কেকে চা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। যদিও আমি তেমন একটা আগে চা খেতাম না, এখন বিয়ের পরে হচ্ছে গিয়ে ওর বাবা চা খেতে খুবই পছন্দ করে। তো তাকে 3বার 4বার করে বানিয়ে দিতে দিতে এখন চা খাওয়া আমিও শিখে গেছি। সকালবেলা চা একটু না খেলে তেমন ভালো লাগে না, কীরকম যেন একটা লাগে, মনে হয় কি যেন আর কি খাওয়া হয় নাই এরকম একটা লাগে। তো আমারও এখন অভ্যাস হয়ে গেছে। তো চাটা কিন্তু পরে খাওয়া হয়েছে, এই কাজগুলো যে দেখাইতেছি এখন এই কাজগুলো পরে আর কি চাটা খেয়েছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে তো ঘুম থেকে উঠে আমি অনেকগুলো থালাবাটি ছিল, পানির পাতিল ছিল, পানি ফুটানো, ওইগুলো সব ধুয়ে নিছি। আর দুপুরে যা যা রান্না করব সব কিছু বের করে নিছি। তো ডিম নিয়ে আসছিল, ওইগুলোও কিন্তু ভিজিয়ে রেখে দিছি আমি ধুয়ে, তারপর হচ্ছে গিয়ে একটু শুকিয়ে ফ্রিজে রেখে দিই। তাহলে দেখা যায় ডিমটা অনেক সময় ভালো থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা ডিম ভাঙতে যেয়ে কিন্তু ডিমের যে খোসাটা ওইটা কিন্তু যে বাটিটায় ডিম করি ভাজার জন্য, তো এটার ভিতরে অনেক সময় দেখা যায় পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কিন্তু ডিমে ময়লা থাকে, আর ডিমে কিন্তু অনেক ভাইরাসও থাকে। এই জন্য আমি সবসময় ডিমটা এরকম ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে ধুয়ে ফ্রিজে রাখি। তো কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা রান্না করা হয়ে গেছে, আমি বাগার দিয়ে নিছিলাম। আর এখানে শাপলা যেটা বের করেছিলাম শাপলা, তো এটা চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করেছি। তো এইভাবে শাপলা চিংড়ি মাছ দিয়ে কে কে রান্না করেন বা ইলিশ মাছ দিয়ে আমাকে কমেন্ট করে বলবেন। তো আমার কাছে খুবই ভালো লাগে, আর ভাজি করলেও আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে নারকেল দিয়ে। তো আপনারা কে কে খেয়েছেন নারকেল দিয়ে শাপলা ভাজি অবশ্যই কমেন্টে জানাবেন। যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন যে কতটা মজা লাগে ওইভাবে ভাজি করলে। তো বিশেষ করে আমার মা ভাজি করতো নারকেল দিয়ে, ওই ভাজিটাই আমি মাঝে মধ্যে করি, অনেক ভালো লাগে আমার কাছে। তো এখানে হচ্ছে গিয়ে ওদের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছিল শুক্রবারে, তো ওইটাই রান্না করতেছি। তো এই পাঙ্গাস মাছটা আমি তো এমনিতেই মাছ খাই না, আর ওর বাবাও খাবে না। তো এই জন্য ওদের 2 ভাইয়ের জন্য আর কি মাছটা রান্না করতেছি, যেহেতু 2 বেলা খাবে ওরা 2 জনে। আর ওর বাবার জন্য হয়তো বা রাতে একটা কিছু করব, এখন যেহেতু গ্যাস নেই এর জন্য শর্টকাট আর কি অল্প করে রান্না করতেছি। আর রাতে একটা কিছু করতেই হয় ওর বাবার জন্য, সে দুপুরের তরকারিটা খেতে চায় না রাত্রে, এই জন্য কিছু একটা রান্না করতে হয়। এই জন্য অনেক সময় কিন্তু আপনারা দেখেন যে অল্প অল্প করেই রান্না করা হয়। তো দুপুর আর রাত্রে ওদের জন্য রান্না করে আসে, আবার রাত্রে এই তরকারিটা খেতে চায় না, এই জন্য আলাদা করে আবার তরকারিটা রান্না করতে হয় তার জন্য। তো এখানে আমি মাছটা ভেজে নিছিলাম, তারপর হচ্ছে গিয়ে ভালো মতো এই যে মশলাটা কষিয়ে নিতেছি। তো ওদের জন্য টমেটো দিয়ে তারপর হচ্ছে মাছটা ভুনা করব। তো ওদেরকে ছোটোবেলায় আর কি অনেক খাইয়েছি পাঙ্গাস মাছ, ইদানিং একবারেই খাওয়া হয় না আর আনানো হয় না। তো এখন তেমন একটা সিয়াম খেতে চায় না, কিন্তু ছোটোবেলায় অনেক পছন্দ করছে যেহেতু কাটা নাই। আর বাচ্চাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছটা আর কি অনেক ভালো, কারণ এটা একটা তেল জাতীয় মাছ আর কাটা নাই, এই জন্য আরও বেশি ভালো। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা রান্না করা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।